150 কোটি আকাশে উড়িয়েছে ভাইপো, অভিষেকের দুর্নীতির পর্দা ফাঁস। নির্বাচন কমিশনকে জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী গত 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়াতেই তৃণমূল কংগ্রেস প্রায় 150 কোটি টাকা খরচ করেছে। একটি আঞ্চলিক দল হিসেবে এই বিপুল খরচ সমপর্যায়ের অন্যান্য দলগুলির তুলনায় অনেকটাই বেশি। দলীয় সূত্রে খবর, এই খরচের সিংহভাগই হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ নির্বাচনী প্রচার ছাড়া বাকি সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান ব্যবহার করেন, যার খরচ দল বহন করে না। তৃণমূলের অডিট রিপোর্ট অনুযায়ী বিমান ভাড়ার বার্ষিক খরচ ছিল 2022-এর 35 কোটির বেশি, 2023-এ প্রায় 13 কোটি, 2024 লোকসভা নির্বাচনে বছরে 56 কোটির বেশি, 2025-এ প্রায় 37 কোটি। 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের মোট খরচ হয়েছিল প্রায় 82 কোটি টাকা, যার মধ্যে 46 কোটি টাকাই প্রায় 56% ব্যয় হয়েছে বিমান ভাড়ায়। জাতীয় স্তরে বিজেপি যেখানে গোটা দেশে বিমান ভাড়ায় 174 কোটি টাকা খরচ করেছে, সেখানে শুধু একটি রাজ্যের নিরিখে তৃণমূলের এই খরচের বহর বিজেপিকেও কার্যত টেক্কা দিয়েছে। অভিষেকের এই আকাশ ছোঁয়া খরচ নিয়ে নির্বাচনের আগে কেউ মুখ না খুললেও দলের সাম্প্রতিক বিপর্যয় ও ভাঙনের পর ক্ষোভ প্রকাশ্যে এসেছে। দলের সাংসদ হিসেবে অভিষেক যেখানে যাত্রীবাহী বিমানের বিজনেস ক্লাসের ভাড়া পান, সেখানে কেন প্রাইভেট জেট প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ নেতারা। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, দলীয় তহবিল থেকে প্রাইভেট জেট চড়া তিনি সমর্থন করেন না। অন্যদিকে বিদ্রোহী নেতা ঋতব্রত প্রশ্ন তুলেছেন, সাধারণ কর্মীরা যখন আইনি লড়াইয়ের জন্য দল থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন না, তখন এই বিলাসিতা মানায় না। এরই মধ্যে শুক্রবার রাতে তৃণমূলের 440 কোটি টাকা গচ্ছিত থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই আইনি সংকটের পর অভিষেক তাঁর এই বিমান বিলাস ত্যাগ করবেন কিনা এখন সেটাই দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।